আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাফি আহমেদ, জুনিয়র গ্রাফিক ডিজাইনের ইনস্ট্রাক্টর ফ্রম কনিগ্যালিনেস বিডি। আজকে আমরা ফটোশপ সম্পর্কে জানবো। ফটোশপের পর্ব নাম্বার 1-এ আমরা শিখব মুভ টুলের ব্যবহার। তাহলে আমরা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি এখানে নিউ ফাইল নামে একটা অপশন আছে অ্যান্ড নিচে ওপেন নামে একটা অপশন আছে। ওপেন দিয়ে কি করে, মানে আমার আগে থেকে এক্সিস্ট আছে এমন ফাইল সেটাকে ওপেন করা, আর নিউ থেকে আমরা নতুন ফাইল ওপেন করতে পারবো। নিউ ফাইলে ক্লিক করলাম, দেখেন এখানে রিসেন্টে অনেকগুলো আর্টবোর্ড চলে আসছে। মানে আবার এখানে আছে সেভ, মানে যে আর্টবোর্ডগুলো আমি সেভ করে রাখবো তা এখানে শো হবে। এখানে ফটোর জন্য অনেকগুলো ফটোশপে আগে থেকে কিছু টেমপ্লেট আর্টবোর্ড আছে। প্রিন্টও একইভাবে টেমপ্লেটভাবে আর্টবোর্ড করা আছে, ফটোশপ থেকেই করা। ইলাস্ট্রেশন, ওয়েব অ্যান্ড মোবাইল, ফিল্ম, ভিডিও সবগুলোতে একই। এখন ধরেন আমি র্যান্ডমলি কিছু আর্টবোর্ড নেব, এখান থেকে প্রজেক্টের নেমটা দিতে পারি। ধরেন লিখলাম ক্লাস 1 উইথ দিলাম 1000 এবং হাইট হবে 1000। এখন আমি আমার এই উইথ আর হাইটটাকে মানে কোন সাইজ ফরম্যাটে রাখতে চাচ্ছি, পিক্সেলে নাকি ইঞ্চিতে। যদি প্রিন্ট আউটের কোনো কাজ হয় তাহলে ইঞ্চিতে অথবা সেন্টিমিটারে নিব, আর যদি ওয়েব ভিত্তিক কোনো কাজ হয় তাহলে পিক্সেলে নিব। আর এখানে দেখেন ওরিয়েন্টেশন নামে দুটি অপশন আছে, এটাকে বলে পোর্ট্রেট আর এটাকে বলে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ দিলে কি হবে, আমার উইথ আর হাইটটা উল্টে যাবে। যেমন ধরেন আমি এখানে দিলাম 1080 আর এখানে দিলাম 1920। এটাকে যদি এখন আমরা ল্যান্ডস্কেপ করে দেই, দেখেন পোর্ট্রেটে এটার মানটা উল্টে গেছে। 1080 বাই হাইটে হচ্ছে 1920, অর্থাৎ পোর্ট্রেটে উইথ সবসময় ছোট থাকে এবং ল্যান্ডস্কেপে উইথ সবসময় বড় থাকে। অ্যান্ড এখানে আর্টবোর্ডের একটা অপশান আছে, আমি যদি আমার ফটোশপের ডকুমেন্টে যদি আর্টবোর্ড অ্যাড করতে চাই তাহলে এখানে টিক দিয়ে দিব, আর যদি আর্টবোর্ড আমার না লাগে তাহলে সেখানে আনটিক করে দিব, আর্টবোর্ড আসবে না। ঠিক তেমন এখানে দেখেন রেজলিউশন লেখা আছে। রেজলিউশনের কাজটা কি, ইমেজের মানে প্রজেক্টের রেজলিউশনটা বাড়িয়ে দেয়, প্রজেক্টের মানটা ভালো করে দেয়। যদি আমরা এখানে দেখি, এখানে দেওয়া আছে 300। একটা কথা, 300 হচ্ছে প্রিন্ট মিডিয়া ভিত্তিকের জন্য, আর ওয়েব ভিত্তিকের জন্য সবসময় প্রয়োজন হয় 72। এখানে আবার আরেকটি অপশান আছে পিক্সেল বাই ইঞ্চি, আর সেকেন্ডে দেওয়া আছে পিক্সেল বাই সেন্টিমিটার। এটা সবসময় ডিফল্ট থাকে, পিক্সেল বাই ইঞ্চি বেশিরভাগ ইউজ করা হয়, এটা খুবই কম ইউজ করা হয়, তাহলে আমরা ডিফল্টে রাখলাম। আর কালার মোড, এখানে আমরা কালার মোডে অনেকগুলো কালার অপশান দেখতে পাচ্ছি। CMYK, RGB, গ্রে স্কেল। ছোটো ভাষায় বলতে গেলে RGBটা ইউজ করা হয় ওয়েব মিডিয়া ভিত্তিকের জন্য এবং CMYKটা ইউজ করা হয় প্রিন্ট মিডিয়া ভিত্তিকের জন্য। এখন আমি বর্তমানে RGBটা নিলাম। এখানে পাশে আবার দেওয়া আছে 8 বিট। এই বিটের কাজ হচ্ছে আমি যত বেশি বিট নিব তত আমার ফাইলের সাইজটা বড় হয়ে যাবে, রেজলিউশনটাও হাই হবে। কিন্তু আমার সাজেস্ট করা হলো 8 বিট, কারণ এতে কোনো প্রজেক্টে সমস্যা হয় না এবং প্রজেক্টের মানও ভালো থাকে আর প্রজেক্টের সাইজও অত বড় থাকে না। 8 বিট যেমন ডিফল্টে দেওয়া আছে, এটা 8 বিটই থাকবে, সমস্যা নেই। আর এখানে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, এটা দেওয়া আছে হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস দ্বারা বোঝাচ্ছে আমার আর্টবোর্ডের কালারটা কী হবে। যদি আমি ধরেন এখানে ব্ল্যাক দিই, আমি এখন যদি ক্রিয়েট দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের কালার আসবে ব্ল্যাক। আর এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমার ব্যাকগ্রাউন্ডে এখানে যে কালার দেওয়া আছে আমার আর্টবোর্ডও সেই কালারে আসবে। ধরেন এখন আমি হোয়াইট দিলাম, হোয়াইট দেওয়ার পর এখান থেকে আমি ক্রিয়েট দিলাম, দেখেন আমার আর্টবোর্ডটা চলে আসছে। এখন যদি আমি সেখানে ব্ল্যাক দিতাম তাহলে আমার আর্টবোর্ডটা কী আসতো, ব্ল্যাক আসতো। এখন সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি মুভ টুল। আজকে আমরা এই মুভ টুল সম্পর্কে জানবো। মুভ টুলের কাজ কি, কোনো কিছুকে মুভ করা। ধরেন আমরা এখন এখানে কোনো অবজেক্ট নেই, ধরেন আমরা একটা অবজেক্ট নিয়ে আসি, এই তিনটাকে অবজেক্ট, ধরেন আমরা এই তিনটে অবজেক্ট নিয়ে আসলাম, এন্টার চাপ দিয়ে এগুলোকে প্লেস করে দিব। দেখেন আমার লেয়ারে দেখতে পাচ্ছেন এখানে তিনটে অবজেক্ট আলাদা আলাদা লেয়ারে আসছে। এখন লেয়ারটা কি, এটা আমরা
অন্য কোনো ভিডিওতে জানবো। ধরেন আমার এটার নিচে একটা ইমেজ আছে, সেটাকে আমি দেখতে পারতেছি না। আমি যদি ওপরের লেয়ারটাকে মানে ওপরের অবজেক্টটাকে যদি আমি একটু চাপিয়ে দিই, দেখেন ইমেজটা দেখতে পাচ্ছি। আবার এর নিচে আবার আরেকটা ইমেজ আছে, সেটাকে দেখব কিভাবে, এটাকে মুভ করে দিব। এই যে দেখেন, মানে মুভ টুলের কাজ হচ্ছে কোনো অবজেক্টটাকে মুভ করা। এই হচ্ছে মুভ টুলের কাজ। আবার আমরা উপরে দেখেন কন্ট্রোল বারে দেখতে পাচ্ছি এখানে অটো সিলেক্ট একটা অপশন দেওয়া আছে। এই অটো সিলেক্ট অপশনটাকে আমরা যদি অফ করে দেই, এখন দেখেন আমার লেয়ারে কোন লেয়ারটা সিলেক্ট করা, এটা সিলেক্ট করা। এখন ধরেন আমি এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে নাড়াবো, কিন্তু এটা সিলেক্ট হবে না। আমার সিলেক্ট হচ্ছে কোনটা, এটা, কারণ আমি অটো সিলেক্ট অফ করে দিছি। এখন আমি যদি এটাতে ক্লিক করে নাড়াচাড়া করি, তাহলে আমার যে লেয়ারটা সিলেক্ট থাকবে সেটাই নাড়াচাড়া করবে, অন্য কোনো লেয়ার সিলেক্ট হবে না, কারণ আমার অটো সিলেক্ট অফ করা। তাই এটা সবসময় চালু রাখা, মানে চালু রাখতে হবে, মানে এটা চালু থাকা লাগবে। এখন ধরেন আমি এই যে এটাকে নাড়াচাড়া করতেছি, এখন এটা ঠিক আছে, মানে এটাকে সিলেক্ট করতেছে অটো সিলেক্টের জন্য, এটা কাজ করতেছে। এটাই হচ্ছে আমাদের মুভ টুলের কাজ।